বন্ধুরা, তোমরা হয়তো অনেকে জানো যে ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়, কিন্তু ফেসবুকে তার আগে একটা তোমাকে পেজ বানাতে হবে। ফেসবুকের পেজ থেকেও ইনকাম করা যায় এবং প্রোফাইল থেকেও ইনকাম করা যায়। তোমাকে যদি পেজ থেকে ইনকাম করতে হয় তার আগে তোমাকে কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে হবে। আজকে আমি সেটাই ভিডিওতে দেখাবো যে তুমি একটা ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে পারবে, কিভাবে তুমি একটা ফেসবুকে পেজ ওপেন করতে পারবে খুব প্রফেশনালিভাবে। স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি আলোচনা করেছি ভিডিওতে, তাই আমার স্টেপ বাই স্টেপ ফলো করো এবং তুমিও একটা ফেসবুক পেজ ওপেন করো এবং সেইখানে ভিডিও আপলোড করো। তুমি যদি একটা ইউটিউবার হও, ইউটিউবে তুমি যেই ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটাই একইভাবে তুমি ফেসবুকে আপলোড করে দাও, তাহলে কিন্তু তোমার ওখানেও কিন্তু ইনকাম শুরু হয়ে যাবে। তাই তোমাকে কিন্তু বেশি কিছু করার দরকার নেই, জাস্ট একটা ফেসবুক পেজ ওপেন করো এবং তোমার ইউটিউবের আপলোড ভিডিওগুলোই কিন্তু রিআপলোড করে দাও। তোমার ফেসবুক পেজ ওপেন করতে গেলে সবার প্রথমে তোমার মোবাইল থাকা ফেসবুক অ্যাপসটি কিন্তু ওপেন করে নিতে হবে। অ্যাপসটা ওপেন করার পরে তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে 3 লাইন আছে, এই 3 লাইন অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। 3 লাইন অপশানে ক্লিক করার পরে নিচের দিকে আসলে একটু দেখতে পাবে পেজ বলে একটা অপশান লেখা আছে, এই পেজ অপশানে ক্লিক করে দিতে হবে। পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তোমার যতগুলো পেজ ক্রিয়েট করা ছিল সেই পেজগুলো কিন্তু এখানে শো করবে। তোমার যদি একটাও পেজ না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে কিন্তু কোনো কিছু শো করবে না। পেজ ক্রিয়েট বাই ক্রিয়েট বলে উপরের দিকে দেখতে পাচ্ছ অপশানটা, এরকম একটা অপশান শো করবে। তোমরা কিন্তু সরাসরি ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা অপশান বা পেজ ওপেন হবে, যেখানে উপরে লেখা আছে ক্রিয়েট ইউর পেজ। একটা তোমাকে পেজ ক্রিয়েট করতে বলছে এবং নিচের দিকে লেখা আছে গেট স্টার্টেড। এই গেট স্টার্টেড অপশানটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে উপরে লেখা আছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, অর্থাৎ তোমার একটা পেজের এখানে নাম দিতে বলছে। তুমি তোমার পেজের যেই নামটা রাখতে চাও সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবে। আমি একটা তোমাদেরকে ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি বা ডেমো পেজ তৈরি করে দেখাচ্ছি, তার জন্য আমি এখানে একটা নাম দিলাম KGP1। এইটা হচ্ছে আমার একটা পেজের নাম। তারপরে নিচের দিকে যে নেক্সট বলে অপশানটা আছে, নেক্সট অপশানটাতে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করার পরে তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে উপরে হোয়াটস ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইব তোমার পেজের নাম, অর্থাৎ তোমার এই পেজটা কোন ক্যাটাগরির, কোন টপিকের, সেই টপিক বা সেই ক্যাটাগরি রিলেটেড কিছু এখানে কিওয়ার্ডস কিন্তু দিতে হবে। যেমন ধরো তোমাদের যদি পেজটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হয় তাহলে এখানে এন্টারটেনমেন্টের উপরে কিছু দিতে হবে। যদি মিউজিশিয়ান বা হেলথ ক্যাটাগরি বা গ্রোসারি ক্যাটাগরি হয় সেই রকমভাবে কিন্তু দেবে। আমি যদি এটা এন্টারটেনমেন্টের জন্য বানাই তাহলে কিন্তু এইখানে আমরা সার্চ করে নেব এন্টারটেনমেন্ট সার্চ করলেই কিন্তু 3-4টা নিচের দিকে অপশান চলে আসছে। দেখতে পাচ্ছ এন্টারটেনমেন্ট ওয়েবসাইট, এন্টারটেনমেন্ট লয়ার, পার্টি এন্টারটেনমেন্ট সার্ভিস। আমি এখানে এন্টারটেনমেন্ট লয়ারটা সিলেক্ট করে দিলাম। এইখানে কিন্তু তোমরা আরও ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারো তোমার পেজ রিলেটেড। তারপরে নিচের দিকে যে ক্রিয়েট বলে অপশানটা আছে, ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দেবে। ওইখানে ক্লিক করার পর তারপর তোমাদের কাছে একটা এইরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা আছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, হোয়াটস বেস্ট ডেসক্রাইব ইউর গোলস। তোমার এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে প্রমোট ইউর প্রোডাক্ট ওর সার্ভিস, নেক্সট আছে ক্রিয়েট কন্টেন্ট কানেক্ট উইথ ফ্যান্স। অর্থাৎ তুমি তোমার প্রোডাক্টটা প্রমোট করতে চাইছো নাকি তুমি তোমার নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো, যেটা করতে চাইছো তুমি তোমার কিন্তু সেইটা এখানে সিলেক্ট করবে। আমরা যেহেতু আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছি ফেসবুক পেজের জন্য, তাই আমরা এখানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে যে কন্টিনিউ অপশানটা আছে, কন্টিনিউ বাটনটাতে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমাদের কাছে দেখতে পাচ্ছ কাস্টমাইজ ইউর পেজ, অর্থাৎ তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রোফাইলের একটা লোগো দিতে হবে এবং তার পেছনেরটা একটা ব্যানার সিলেক্ট করতে হবে। তুমি তোমার মোবাইলে থাকা আগে থেকে কিন্তু এইগুলো কিন্তু করে রাখবে তোমার মোবাইলে, তাই এইখানে ক্লিক করে তুমি তোমার প্রথমে ব্যানারটা সিলেক্ট করে নেবে। আমি তোমাদেরকে একটা ডেমোর জন্য দেখিয়ে দিচ্ছি। এবং এটা হওয়ার পরে এইখানে প্রোফাইলে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে তুমি তোমার আরেকটা প্রোফাইল এখানে সিলেক্ট করে নেবে। এইগুলো হয়ে গেলে দেখতে পাচ্ছ আমার দুটোই কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এইগুলো হয়ে যাওয়ার পরে নিচের দিকে নেক্সট বলে অপশানটা আছে, এইখানে কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে উপরে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড। অর্থাৎ তুমি যতগুলো তোমার ফ্রেন্ড থাকবে সেইগুলোকে তুমি যদি তোমার পেজের ফলোয়ার্সে কনভার্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা এইখানে সিলেক্ট অল করে সবাইকে কিন্তু পাঠাতে পারো তোমার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট তোমার পেজে, বা তুমি যদি এক এক করে যদি পাঠাতে চাও তো তোমরা এক এক করেও কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারো তোমার পেজ। কিন্তু আমি এখানে একটাও করতে চাইছি না, তাই আমরা সিম্পলি এই পেজটা যেরকম আছে সেই রকমই রেখে নিচে দিকে নেক্সট বলে অপশানটাতে আমরা ক্লিক করে দিলাম। নেক্সট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ইউর ফেভারিট টু KGP1 বলে তোমার পেজের নামটা দিয়ে দেবে। এখানে তোমার কিছু ফলোয়ার্সদের এখানে শো করছে, নিচের দিকে আবারও নেক্সট অপশান আছে,
আছে নেক্সট অপশানটাতে ক্লিক করবে। নেক্সট অপশানটাতে ক্লিক করার পরে এইরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। এইখানে যেমন আছে সেই রকমই থাকবে। উপরে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা যদি তোমার এই অফ থাকে তাহলে কিন্তু তোমরা অন করে দেবে। আর নিচে দিকে কোনো কিছু করার দরকার নেই, যেহেতু তোমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো। নিচে দিকে যে ডান বলে অপশানটা আছে ডান অপশানটাতে ক্লিক করে দেবে। এটা ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কাছে লোডিং নিয়ে কিন্তু তোমাদের পেজটা তোমাদের ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের পেজটা ওপেন হয়ে গেল। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ স্টার্ট ট্যুর বলে অপশান আসছে, এটাকে আমরা ক্লিক যদি করি তাহলে এখানে আমাদের নেক্সট করলে কিন্তু আমাদের ডান, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট এইখানে দেখতে পাবে যে আরও কিছু তোমরা এখানে রাইটে ওয়েলকাম পোস্ট বলে লেখা আছে, তোমরা এখানে কিছু পোস্ট করতে পারো। যদি আমি লিখি হাই ফ্রেন্ডস লিখে কিন্তু এখানে শেয়ার অপশানটাতে ক্লিক করলে কিন্তু দেখো এইখানে কিন্তু তোমাদের আরও দুটো অপশান চলে এসেছে। একটা হচ্ছে নিউজ ফিড আর একটা হচ্ছে বুস্ট পোস্ট। মানে তোমরা নিউজ ফিড যদি সিলেক্ট করে যদি তোমরা এটা শেয়ার করো তাহলে তোমাদের এখানে কোনো রকম টাকা লাগবে না, ডাইরেক্ট এটা শেয়ার হয়ে যাবে। তোমরা যদি এখানে বুস্ট পোস্ট করে শেয়ার করো তাহলে কিন্তু এখানে তোমাদেরকে টাকা পে করে কিন্তু এটা পাঠাতে হবে। টাকা পে করলেই তবেই কিন্তু এটা পোস্ট করতে পারবে এবং তোমাদের এইখানে কিন্তু পেজটায় রিচও দেবে ভালো। আমি এখানে কোনো কিছু করতে চাইছি না, যেমনটা আছে নিউজ ফিডে অপশানটাতে ক্লিক করে শেয়ার অপশানটাতে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু এটা শেয়ার হয়ে গেল। নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবে এখানে সি মোর বলে অপশান আছে, এই সি মোর অপশানে ক্লিক করে কিন্তু অ্যাড ইউর বায়ো, তোমার বায়োতে কিন্তু কিছু এখানে অ্যাড করতে পারো। অ্যাড করে নিচের দিকে সেভ আছে সেভ করে দেবে। তারপরে আরও নিচের দিকে যদি আসো তাহলে লিঙ্ক ইউর ওয়েবসাইট, তোমার যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে বা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কস থাকে তাহলে এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কস, সেই অ্যাড লিঙ্কগুলো অ্যাড করতে পারো, তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এবং এখানে কোনো যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে অ্যাড ওয়েবসাইট ক্লিক করে এখানে কিন্তু তোমার ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। নেক্সট আরও আছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে তোমার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে কানেক্টও করতে পারো। তো এইগুলো কিন্তু এই পেজে আছে। নেক্সট আরেকটা অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে কিন্তু আমার যেটা হয়ে গেছে। এখানে তোমাদের একটা নিউ ওয়েলকাম টু প্রফেশনাল ড্যাশবোর্ড বলে ওয়েলকাম তোমাদের পেজ চলে এসেছে, যেখানে তোমরা এখানে লিখবে স্টার্ট উইথ চ্যালেঞ্জ। এই অপশানটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ উইকলি চ্যালেঞ্জ এখানে দিয়ে দিয়েছে, প্রোগ্রেস আছে, তারপরে সমস্ত কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এই অ্যাচিভমেন্টে ক্লিক করলে দেখতে পারবে তোমরা লেভেল কত লেভেলে আছো, কিভাবে কি ভিডিও আপলোড করলে এখান থেকে সমস্ত কিন্তু দেখিয়ে দেবে। আমি এইগুলো পরে কিন্তু ডিটেলসে আরও একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের যদি চাও তোমরা কমেন্ট করে জানাও। তাহলে আজকে আমরা বললাম যে কিভাবে একটা ফেসবুক পেজ প্রফেশনালিভাবে স্টেপ বাই স্টেপ ওপেন করে নেবে খুব সহজেই কিন্তু মোবাইল ফোন থেকে আমি দেখিয়ে দিলাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এইরকমই ক্রিয়েটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।